সুপ্রভাত আমার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা টেট পরীক্ষার সবাই কেমন প্রস্তুতি নিয়েছো বলো। আমি একটু প্রস্তুতি নেইনি, তবুও কালকে যেহেতু পরীক্ষা আছে তো পরীক্ষা তো দিতেই হবে। আর আজকে আমার ছেলের স্কুলের রেজাল্ট দেবে। তো ছেলের স্কুলে যেহেতু রেজাল্ট দেবে আর অনেক দিন ছেলের স্কুলে যাওয়া নেই। ওদের স্কুলে স্কুল হচ্ছে, ওদের স্কুলে যেহেতু সরস্বতী পুজোর পর অনুষ্ঠান আছে সেজন্য নাচ নাটক এইসব হচ্ছে। আর আমার ছেলে ওকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় না দাঁড়িয়ে থাকলে। আর আমার দাঁড়িয়ে থাকাও সম্ভব নয় কারণ বাড়িতে অনেক কাজ আছে সেজন্য। আর দেখতেই পাচ্ছো, মানে তোমরা ব্লগে দেখতে পাচ্ছ না যে আমি সেলাই স্কুলে যাচ্ছিও না, কারণ সময় হচ্ছে না, আমার অসম্ভব। ছেলেকে নিয়ে যাওয়া অসম্ভব। লাস্ট যেবার নিয়ে গেছিলাম এত অত্যাচার করেছিল, বাবারে বাবা। আমি একদম নমস্কার যে তুই থাকলে, মানে অন্তত তোর ছুটি থাকলে আমিও যাব না, দরকার নেই। তো জানি না সেলাই স্কুলে যাওয়া হবে কি হবে না, কবে যাওয়া হবে তার ঠিক নেই, কারণ ফেব্রুয়ারি থেকে ছেলেদের তো ভালো করে, মানে সরস্বতী পুজোর পর থেকে ভালো করে স্কুলটা খুলবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে ছেলের স্কুলে যাব। এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি আর হালকা ফুলকা খেতে হবে। বরের শরীরটা ভালো আছে, কিন্তু ডাক্তার বলেছে যে একটু রিচ কম খেতে। তো সেই জন্য রান্না বান্না করছি, ডাল ফাল রান্না করছি, সেদ্ধ টেদ্ধ রান্না করছি, মাছ ভাজা টাজা করবো। তো আজকে টুকটাক এগুলো দিয়ে খাবো কদিন ধরে, মানে কালকেও অনেক রিচ খাওয়া হয়েছে। আর এখন রান্না বান্না তুলতে আমার মোটেও মানে ভালো লাগে না, জানি না কেন। তো ঠিক আছে, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে যেহেতু ছেলের স্কুল আছে তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। অনেকটা লেট হয়ে গেছে, কোনো দিন লেট ছাড়া তাড়াতাড়ি যেতে পারি না। আর বাজে কটা তোমাদের দেখাচ্ছি, 11:15 হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার ছেলেকে শুধু গেঞ্জিটা পরিয়েছি, এখনো যা প্যান্টটা পরাবো। ওই লেংটু চলে এসেছে, ওট 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 ওট, তাড়াতাড়ি ওঠ। তো জামা কাপড় পরিয়ে একদম বেরিয়ে যাব, মানে একটু ভিডিও যে করব সেটারও কোনো সময় একদম হাতে পাচ্ছি না। আমরা যখন গেলাম আমি ভেবেছিলাম যে অনেকটা হয়তো আমার লেট হয়ে গেছে, কিন্তু না। আজকে ওদেরই ক্লাসের অনেকেই অনেক পরে এসেছে। তো 12টা থেকে ওদের মার্কশিট বা রেজাল্ট দেওয়াটা শুরু করেছে। তো যাই হোক, নিয়ে চলেও এসেছিলাম, ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আর ওদের রেজাল্টও দিয়ে দিয়েছে যে, আর 2 তারিখ থেকে ওদের স্কুল শুরু হবে। আর ওদের যেহেতু জানুয়ারির 12-13 তারিখে খেলাধুলা আছে, তারপর হ্যাঁ খেলাধুলায়, তো সেই জন্য ওদের একটা ছড়া দিয়েছে, অনেকটাই বড় কবিতাটা, আবৃত্তি আর কি। খোকারুক্তি জবর যুক্তি, আর A to Z পর্যন্ত লেখা, স্মৃতিদৌড়, ডাঙা ও জল, পুতুলের গলায় মালা পরানো, তো এগুলো আছে। তো এই কদিন হয়তো বা ছুটি আছে, ওদের তো যেতে হবে না একদম 2 তারিখে। তো 2 তারিখে পাঠাবো। আর তারপরে ওদের স্কুলে মানে একটু নাচ ফাচ হচ্ছে বাচ্চাদের, ওকে একটু নিয়ে যাব, নিয়ে গিয়ে যতটা সময় থাকা যায় থাকবো। আর ওদের কখন হবে তা তো জানি না। তো যাই হোক, নিয়ে যাব আর কি। আর ও তো ওই ক্লাসেই রয়েছে, ওই ক্লাসেই থাকবে। যতজনের সাথে ওর একটু চেনা জানা ছিল তারা তো সবাই উঠে পড়েছে, আর বাদ বাকি কয়েকজন তো অনেক নতুন বন্ধুও হবে। তো ওইখান থেকে তো ওর স্টার্ট, ওর একদম শুরু যাকে বলার। পড়াশোনা এবার থেকে ভালো করে করানো শুরু। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে এবারের রেজাল্ট কিছুই না, আমি জাস্ট একটু দেখেছি টোটাল কত পেয়েছে, তো ওটাই শুধু দেখেছি। ও যেহেতু অর্ধেকটাই খুব একটা ভালো করে জানি না, তো আমি চাই যে ও আরও ভালো করে পড়াশোনাটা করুক, খুব ভালো করে পরীক্ষা দিক আর খুব ভালো রেজাল্ট হোক, এটা সব মা বাবাই চায়। তো যতটা সামর্থ্য আমরা দেখাবো করাবো, এবার ও কতটা নিতে পারে ওর মধ্যে বা ওর ব্যাপার। তো এমনিতেও স্যারকে দেওয়া বলে রাখা হয়েছে, স্যারও আসবেন, জানুয়ারি থেকে সব কিছু স্টার্ট হয়ে যাবে। আর তারপর যেহেতু কালকে টেট পরীক্ষাটা আছে, তোমাদেরকে তখনই বললাম
তো কালকে যেহেতু ওর নাচের ক্লাস ছিল, ড্রয়িং ক্লাস ছিল, সেগুলো আর কিছু হবে না। সপ্তাহে একটা দিন মিস গেলে বড্ড মিস হয়ে যায়, সত্যি একটু খারাপ লাগে। মানে একটা মাসে 4টে সপ্তাহ 4টে দিন, আর শুধু রবিবার করে ওদের ওটা পড়ে। আর আমাদের টেট পরীক্ষাও যেহেতু এই রবিবারই পড়ে, তো কালকের দিনটা মিস যাবে। তো ঠিক আছে, এই মাসটা যেরকম হোক গেল। পরের বছর মানে সামনের বার থেকে ঠিকঠাক মতো করানো শুরু করব। তবুও মাঝে বাচ্চার একটু শরীর খারাপ, নিজেদের সমস্যা, এই যে এতদিন হয়ে গেল, কতদিন হয়ে গেল যে মানে আমিও তো বাবার বাড়ি যাইনি, কোথাও বেড়াতে তো যাওয়া হয় না। বাবার বাড়িও যে ফেব্রুয়ারিটাই ভেবে রেখেছি যে যাব, তখন টানা কিছুটা দিন ওর ছুটি পড়ে যাবে, সেটার জন্য একটু টেনশন হচ্ছে। তখন মনে হচ্ছে যেন না, যাব না, থাক। আবার মনে হচ্ছে যে মানে ক্লাসের শুরুতেই গেলাম, এখনও তো মানে ঠিকঠাকভাবে হচ্ছে না, তো ক্লাসের শুরুতেই গেলে একটু ঘুরে আসলে তখন তাও ঠিক আছে, মাঝের দিকে একদম যাওয়া চলবে না। তো যাই হোক, এই ঠান্ডায় ঘুরে আসবো ভাবছি। বরের আসতে একটু লেট হবে বললো, বললো যে আমি তো এখানে খেয়ে নিয়েছি, তাহলে তোমরা দুজনে খেয়ে নাও, তোমরা দুজনে লেট করো না। তো আমি কিছুক্ষণ পরে উঠে গিয়ে ফ্রিজ থেকে 2টো ডিম বের করেছিলাম। তো ভাবলাম যে বাবু তো ডিম মানে পেঁয়াজ ছাড়াই ভাজা খায়, মানে আমার ছেলেকে যদি একটু পেঁয়াজ দেওয়া হয়, সেটা যদি একটু মুখে পড়েছে, ও কিছুতেই আর মুখে নিতে চাইবে না, এরকম একটা ছেলে। আর তারপর নিজের জন্য আবার কি পেঁয়াজ কুচি করে করবো। তো ভাবলাম যে 2টো ডিম একসাথে একবারে অমলেট করে নিই, যা লাগবে লাগবে। আর সত্যি বলতে কি জানো তো, পেঁয়াজ ছাড়া ডিম ভাজা যেন আমার কোনো টেস্ট লাগে না, আমি কি খাচ্ছি সেটা আমি বুঝতে পারি না। আর পেঁয়াজটা দিলে, লঙ্কা দিলে ঝাল ঝাল করে মানে ডিম ভাজাটা আমি খেতে ভালোবাসি, ওইরকম ঝাল ছাড়া একদমই ভালো লাগে না। তবুও ওই ছেলেকে একটু নুন দিয়ে যেহেতু করে দিচ্ছিলাম, আমি বললাম হুট যা আছে ওইরকমই খেয়ে নেবো, ভালো লাগুক আর নাই লাগুক। আর ওই জন্য কড়াইতে একেবারে সুন্দর করে দেখো তেলটাকে একদম চারিধারে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে ডিমটা দিয়ে ছাড়াতে মানে ছড়িয়ে দিতে পারে চারিদিকে, গোল হয়ে একটা সেই পাটিসাপটার মতো হয়ে যাবে, দারুণ লাগে। এটা একটু পেঁয়াজ দিলে পুরো জমে যেত, কিন্তু কি করব, কিছু করার নেই। তার মাঝখানে দেখি আবার ছেলে উঠে চলে এসেছে, ওকে আমি ঘরে আঁকতে দিয়েছি, ও ঘুম থেকে উঠেছে একটু আগে। আর ঘুম থেকে উঠে সেরে ও তো খাবে, ও আমাকে বলছে মাম্মি আমার অনেক হাংরি পেয়েছে, এরকমটাই বলে ও আমাকে। তো আমি বললাম ঠিক আছে চল, তুই যখন উঠেও পড়েছিস তাহলে আমি ডিমটা ভেজে নিয়ে আসি। আর ডিমটা ভেজে নিয়ে এসেছিলাম, কিন্তু ও যতটা ভেবেছিলাম যে হয়তো ভাত খাবে, কিন্তু সেরকম খুব একটা ভাত খায়নি। তো ওই যে দেখো আমার ডিমটা ভাজাও হয়ে গেছে, এপাশ ওপাশে একটু উল্টে নিচ্ছিলাম, একটু লাল লাল করে নিচ্ছিলাম। তো এই যে দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর, একেবারে একটু কোথাও লেগে নেই, একদম দারুণ হয়ে গেছে। আর কড়াইটা যেহেতু পরেও তরকারি করা যাবে যদি রাত্রেবেলা করি, তো সেজন্য ঢাকা দিয়ে রাখলাম, নাহলে আবার ধুতে হবে। আর এই ওলকপি দিয়ে ডাল করেছিলাম সকালবেলা, আরও যা যা করেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে। তো আলু সেদ্ধটা রয়েছে, আর তার সাথে ছিল একটুখানি লেবু। তো ভেবেছিলাম যে একটু লঙ্কা নেব, কিন্তু ভাবলাম ছেলে যেহেতু আমার সাথে খাচ্ছে, আমি যদি লঙ্কা মাখিয়ে নিই তাহলে ও খেতে পারবে না। বাচ্চাটার খাওয়াই আগে, আমি তো যেমন তেমন খেয়ে নেব, ও তো একটু ভালো মন্দ বা একটু ওর মুখে মানে রুচি না হলেও খেতে চায় না, একদম খেতে চায় না। বাচ্চা মানুষ আর মানে এরকমই হয়, কিছু করার নেই। ওদের একটু খাওয়াতে গেলে একটু ভুলিয়ে ভালিয়ে বাবারে সোনারে এটা ওটা বলে মানে খাওয়াতে হয়। ওদের পেটটা ভরা থাকলে মনে হয় যেন না, আমাদের মনে অনেক শান্তি। কোনো একবেলা যদি বাচ্চা ভালো করে না খায়, বা রাত্রে হয়তো না খেয়ে বাচ্চাটা শুলো, তখন এতটা খারাপ লাগে, নিজে যতই ভরপেট খাও না কেন, মনে হবে যে আমার ছেলেটা না খেয়ে এরকম ঘুমিয়ে গেল, সারাটা রাত ও কী করে কাটাবে। এরকম ও যখন ছোট ছিল তখন এরকম করতো, মানে এক দিন মানে ও ঘুমিয়ে খেত। ছোট সময় ওর একটা স্বভাব ছিল, ও হয়তো 9টায় ঘুমিয়ে গেল কি 9:30টায় ঘুমিয়ে গেল, আমরা যখন একদম লাস্ট ঘুমোতে যাব, মানে আমরা যখন শুতে যাওয়ার আগে ওকে একটু তুলে মানে ও ঘুমিয়ে ওকে মুখে দিলেই ও খেয়ে নিত, এরকমটা করতো। আমি তখন ওকে স্যারেলাকটা খাওয়াতাম বা সেরেগ্রো, এরকম করেই ও খেত। এটা ওর অভ্যেস ছিল, একদম গলায় বাঁধতো না, কিচ্ছু হতো না, ও একদম খেয়ে দিয়ে সুন্দর শুয়ে পড়তো আবার। তো এরকমটাই হতো। আর যেদিন হয়তো ওর ভেজাল উঠতো যে না ও খাবে না,
সেদিন তো ওকে খাওয়ানো যেত না, সারাটা রাত না খেয়ে শুয়ে থাকতো, ঘুমিয়ে থাকতো, কোনো জ্বালাতো না, কিচ্ছু করতো না। কিন্তু আমার মনে একটা ওরকম খুঁতখুঁত থেকে যেত, আমার বাচ্চাটা খেলো না, আমার বাচ্চাটা খেলো না, এরকম একটা হয়। এটা সব মায়েদের সাথেই হয়। বাচ্চা সুস্থ থাকলে, বাচ্চা ভালো থাকলে, বাচ্চার পেট ভরা থাকলে সব মায়েরাই ভালো থাকে। আর আমার ছেলেকে দেখো এখানে খাওয়ানোর পরে ওকে একটু জুস নিয়ে এসে দিয়েছিলাম। আর লেবুগুলো পড়েই আছে, খাওয়ানো হচ্ছে না। আমি দুপুরবেলা এসে তখন একটা ওকে তো মৌসুমি খাইয়েছি, আমি কমলা লেবু খেয়েছিলাম। আর আপেল খেয়ে নিয়েছিলাম একটা। ওর বাবা ওই ফ্রিজে থাকে তো বের করা হয় না, আর ও ফ্রিজের জিনিস একদম খাবে না, ওর ঠান্ডা লাগার ধাতটা একটু বেশি, ওই জন্য ও একটাও খাওয়া হয় না ওর। আর আমি যখন তখন বের করে ওই একটা খেয়ে নিলাম ঠান্ডা অবস্থাতেই। আর তারপর দেখো উপরে চলে এসেছিলাম। আর আজকে হঠাৎ করে জানি না কেন এমন হলো, কালকে টেট পরীক্ষা দিতে যাব, তো যেহেতু ছেলেকে সাথে করে নিয়ে যাব, এই শীতকালে যদি বৃষ্টি হয় কীরকমটা হবে ভাবো। আর আমি বরকে বলেছি, যদি দেখো শীতকালে যদি এইরকম কালকে যদি বের হওয়ার পর বৃষ্টি হয়, আমি কিন্তু যাব না, একদমই যাব না। আর তারপর ওপরে একটু এসেছিলাম যে কীরকম কি ওয়েদার একটু দেখব, আর দেখব যে কী কাজটা করলো তারা। আজকে কাজ করা বলতে এইখানটায় এই যে পিলারগুলো তুলেছে, এই সাইডটা পুরোটা ঢালাই দিয়ে দেবে শুনলাম। এই বরাবর পুরো লম্বা করে ঢালাইটা দিয়ে দেবে এই সাইডটায়। বর বললো যে এই সাইডটায় ঢালাই দিলে কখন হুট করে বৃষ্টি আসলে বা যাই হোক কিছু এক সাইডে দাঁড়াতে পারবো। হয়তো তারা কিছু একটা ভেবেই করেছে, জেঠিও এরকম ভেবেছিল। আর এখানটায় যে ছোট্ট করে কি লিংটন ঢালাই বলে নাকি, এটা পুরো ছাদটায় এরকম দিয়ে দিয়েছে, দেখ ছাদটায় দিয়ে দিয়েছে। আর তাদের যত জিনিসপত্র সমস্ত ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, কোনো কিছু গোছানো নেই আপাতত। আর এখানটায় ঢালাই দেবে সেজন্য কাঠ পাঠ সব পিরেক টিরেক দিয়ে ভালো করে সেট ফেট করে দিয়ে গেছে। এই বালিগুলোকে এনে হয়তো যারা চালিয়ে টালিয়ে রেখেছে তাদের যা যা লাগবে, তো সেরকমই। তো আমি জাস্ট ওপরে চলে এসেছিলাম একটু দেখার জন্য। আর তখন জানালা মানে কি বলবো, জামা কাপড় ছিল ওপরে, তো সেগুলোকে নিয়ে গেলাম। আমি কিন্তু কথার মাঝখানে মাঝে মাঝে ভুলভাল বলে ফেলি, এই জামা কাপড় বলতে গিয়ে জানালা। তো তোমরা কিছু মনে করো না, এটা একটু মানিয়ে নিও, কিছু করার নেই। আর দেখো ওয়েদার, আমি শুধু মানে ফোনেই দেখাতে চাইছিলাম, বাট ফোনে না সেরকমটা আসছিল না। আর এখানটা তোমাদের দেখে মনে হচ্ছে যেন অনেকটা সন্ধে হয়ে গেছে, কিন্তু না, ওই মেঘলার জন্য এরকম লাগছে। তারপরে নিচে ঘরে গিয়ে মানে বইটা একটু নিয়ে বসছিলাম। বর বলছিল পরীক্ষা তুমি দিতে যাবে ঠিকই, কিন্তু না পড়লে কি কি পরীক্ষা দেবে। তখন নিজের মনের থেকে একটু জাগলো যে না সত্যি তো, যদি পরীক্ষা দিতে যাই একটু যদি না দেখি তাহলে কেমন হবে। সত্যি বলতে আমি একদমই দেখিনি। যখনই বই বের করে পড়তে যাই, আমার ছেলের উৎপাত, আজকেও যেরকম বই পড়তে বসেছি, আমার ছেলের যে কি পরিমাণ উৎপাত ছিল সেটা তোমরা যদি না দেখো বিশ্বাস করবে না যে এরকম উৎপাত করতে পারে, অন্তত পড়ার সময়। যখনই আমি বই নিয়ে বসবো ও বলবে এইগুলো আমার বই মাম্মি, এগুলো আমার বই, আমাকে দাও, বইগুলোকে সামনে থেকে নিয়ে চলে যাবে। তো যাই হোক, কারা কারা টেট পরীক্ষা দিচ্ছ একটু জানিও কমেন্ট করে। অনেকেই আছে কিন্তু তারা কমেন্টও করবে না আমি জানি। তো ঠিক আছে, সবাই ভালো করে একদম পরীক্ষা দিও ভালোভাবে, যে যার স্কুলে মানে যেখানে যার সিট পড়ছে সেখানে সে চলে যেও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো টাটা, চলো বাই বাই।